হঠাৎ করে দেখলে মনে হয় একটা জুডা পানি, আসলে এটা জুডা পানি না। খাবারটা কিন্তু আসলে অনেক মজা, যে মানে খাইছে সে কইতে পারবো আর কি এটা কত মজা। বাজারে কিন্তু এই সিজনে অ্যাভেলেবেল কচুর ছড়া পাওয়া যায়। আমরা কচুর ছড়া নামে চিনি, কেউ আবার কচুর মুখিও কয়, মানে এক এক জায়গায় এক এক রকম ডাকে আর কি। এই সিজনে কিন্তু তেঁতুল তারপরে হলো কচুর ছড়ার টক কিন্তু অনেক মজা, মানে যে খায় সে জানে আর কি। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি একটু কচুর ছড়া ডাল খেতে, আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে আমি ছড়াটি ধুইয়া তারপরে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ছড়াটা ভালো করে মাইখা নিছি, মাইখা তারপরে হলো তেঁতুল সিদ্ধ করে রাখছিলাম আগে, তেঁতুলের পানিটাও একটু ভালো করে মাইখা মিলাই নিলাম। হাত দিয়েও করা যায়, আবার কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারে। আবার আমার দাদি দেখতাম পাটার মধ্যে বাড়তো, বাইটা তারপরে ডাল রান্না করতো। তখনকার সময় ডাল কিন্তু অনেক মজা হইতো। এনকে আমরা বাজারে কিনা ছড়া দিয়ে করি, আগে করতে হইলো মানে জমির আশেপাশে যেই কচু হইতো ওই কচু থেকে মুখে উঠাইতো, উঠাইয়া তারপরে হইলো ডাল রান্না করতো। ওই ডালটা কিন্তু অনেক মজা, এখন আসলে এটা পাওয়া যায় না। আর বাসা বাড়ির মধ্যে এটা কই গিয়ে খুঁজবো, তো এই কারণে বাজার থেকে কিনে আমি সবসময় রান্না করি আর কি। তো আমি তেঁতুলের পানি, তারপরে হইলো একটু রসুন বাটা, তারপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে কয়েকটা ফালি করা কাঁচামরিচ, আর দিছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে খাইতে, অনেকে মাছের মাথা দিয়েও করে, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম। তারপরে তাওয়া বসাই দিলাম, বসায় তারপর রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে তাহলে ভালো করে লাল করে ভাজা নেবো, ভাজা তারপর উপর দিয়ে ঢাইলা দেবো। রান্না করতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু সিদ্ধ টিদ্ধ করা তারপরে হাত দিয়ে মাখা এটাই একটু ঝামেলা আর কি। আর না হয় এমনিতে এটা রান্না করতে তেমন একটা ঝামেলা না, খাইতে কিন্তু আসলে অনেক মজা, একটু টক টক হয়েছিল। এই টকটা কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে সবচেয়ে বেশি মজা হয়, তো এই কারণে আমি সবসময় কাঁচা তেঁতুল ফ্রিজে রাখিয়া দিই, কারণ আমি এই সিজনে যেহেতু টক খাই, এই কারণে আমি যখন তেঁতুল বাজারে কিনতে পাই তখন কিনা এনে ফ্রিজে রাখিয়া দিই, যখন ইচ্ছা হয় তখন রান্না করে খাইতে পারি আর কি। তো এই ডালটা কিন্তু এখন যেহেতু প্রচুর গরম,